আজকের প্রশ্ন হলো, যে ব্যক্তি ভগবানের সমর্পিত তাকে তো ভগবান মুক্ত করে দেন, আর যে সমর্পিত নয় তাকে ভগবান মুক্ত করেন না। এতে ভগবানের দয়ালু ভাব এবং সাম্য ভাব প্রকাশ পায় না, বরং বৈষম্য দৃষ্টি এবং পক্ষপাতই বোঝায়। এই বিষয়ে দেখা যাক ভগবান কি বলছেন। সমোহম সর্বভূতেষু ন মে দ্বেষোস্তি ন প্রিয়ঃ ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। সমোহম সর্বভূতেষু, স্থাবর জঙ্গম ইত্যাদি সকল প্রাণীতে সমানভাবে ব্যাপ্ত এবং কৃপা দৃষ্টি বর্ষণে আমি চিরনিরপেক্ষ। তাৎপর্য হলো এই যে আমি সবেতে সমান রূপে ব্যাপ্ত ও পরিপূর্ণ, এবং সবার প্রতি আমার সমান কৃপাদৃষ্টি থাকে। আমি কোথাও কম আর কোথাও বেশি, অর্থাৎ পিঁপড়ে ছোট হওয়ায় তাতে কম, আর হাতি বড় বলে তাতে বেশি। অন্তজদের মধ্যে কম এবং ব্রাহ্মণদের মধ্যে বেশি। যারা আমার প্রতিকূল আচরণ করে তাদের মধ্যে কম, আর অনুকূল আচরণকারীদের মধ্যে অধিকভাবে প্রকাশিত, তা কখনোই নয়। কারণ সকল প্রাণীই আমার অংশ, আমার স্বরূপ। আমার স্বরূপ হওয়ায় এরা কখনো আমার থেকে পৃথক হতে পারে না, এবং আমিও কখনো এদের থেকে আলাদা হতে পারি না। তাই আমি সকলের মধ্যে সমানভাবে অবস্থিত। আমার কোথাও কোনো পক্ষপাতিত্ব নেই। তাৎপর্য হলো এই যে প্রাণীদের জন্ম, কর্ম, পরিস্থিতি, ঘটনা, সংযোগ, বিয়োগ ইত্যাদিতে নানা প্রকার বৈষম্য থাকা সত্ত্বেও আমি সব সময় সব কিছুতে সমানভাবে ব্যাপ্ত, কোথাও কম বা কোথাও বেশি নই। ন মে দ্বেষোস্তি ন প্রিয়ঃ। ভগবান প্রথমে বলেছেন যে সমস্ত প্রাণীতে আমি সম। এবার সেটি আলোচনা করতে গিয়ে বলেছেন কোনো প্রাণী আমার রাগ দেশের পাত্র নয়। তাৎপর্য হলো এই যে আমাতে বিমুখ হয়ে প্রাণীরা যতই শাস্ত্রীয় যজ্ঞ, দান ইত্যাদি শুভকর্ম করুক, তা সত্ত্বেও তারা আমার রাগের বা আমার আসক্তির পাত্র নয়, এবং অন্য কেউ শাস্ত্র নিষিদ্ধ অন্যায়, অত্যাচার ইত্যাদি যতই অশুভ কর্ম করুক, তবুও কোনো প্রাণী আমার দেশ এর পাত্র নয়। কারণ সকল প্রাণীতে আমি সমান রূপে ব্যাপ্ত, সবার ওপর আমার সমান কৃপা। আমি সমস্ত প্রাণী আমার অংশ হওয়ায় সমানভাবে আমার প্রিয়। তবে একথা সত্য যে যে ব্যক্তি সকামভাবে শুভকর্ম করবে সে উচ্চগতি প্রাপ্ত হবে, আর যে ব্যক্তি অশুভ কর্ম করবে সে নিম্নগতি অর্থাৎ নরক বা ৮৪ লক্ষ যোনি প্রাপ্ত হবে। কিন্তু এরা পুণ্যাত্মা ও পাপাত্মা যাই হোক, আমার রাগ বা আসক্তি বা দেশের পাত্র নয়। আমার রচিত পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই ভৌতিক পদার্থগুলিও প্রাণীদের ভালো মন্দ আচরণ এবং ভাব বিচার করে তাদের স্থান দিতে, তাদের পিপাসা মেটাতে, তাদের আলো বাতাস দিতে এবং তাদের চলাফেরায় রাগ বা আসক্তি বা দেশপূর্বক কোনো বৈষম্য করে না। তারা সকলের প্রতি সমভাবাপন্ন। তাহলে প্রাণীরা তাদের ভালো মন্দ আচরণের জন্য আমার রাগ দেশের বিষয় কিভাবে হতে পারে? অর্থাৎ তা হতে পারে না, কারণ এরা সকলে সাক্ষাৎ আমারই অংশ, আমারই স্বরূপ। যেমন কোনো ব্যক্তির একটি হাত পীড়িত হলে সেটি শরীরের কোনো কাজে আসে না, ব্যথা হলে রাত্রে ঘুম হয় না, কাজ করতে অসুবিধা হয়, আর অপর হাতটি সর্বপ্রকারে শরীরের কাজে আসে। কিন্তু ওই ব্যক্তির কোনো হাতের প্রতি এমন রাগ বা দ্বেষ হয় না যে এটি ভালো আর অন্যটি মন্দ, কারণ দুটি হাতই তার অঙ্গ, এবং নিজ অঙ্গের প্রতি কারো রাগ বা দ্বেষ হয় না। তেমনি কেউ যদি আমার কথা সিদ্ধান্ত অনুযায়ী চলে অত্যন্ত পুণ্যাত্মা হয়, আর অন্য কেউ যদি আমার বাক্য সিদ্ধান্ত খণ্ডন করে, আমার বিরুদ্ধে যায়,
অত্যন্ত পাপী হয়, তবুও এই দুইয়ের কারো প্রতি আমার কোনো রাগ বা দ্বেষ থাকে না। তবে তাদের নিজ নিজ আচরণে, ব্যবহারে পার্থক্য থাকায় তার পরিণামেও বা ফলেও পার্থক্য হয়। কিন্তু আমার কারো ওপর রাগ, আসক্তি বা দ্বেষ থাকে না। যদি কারো ওপর রাগ বা দ্বেষ থাকতো, তাহলে সমোহম সর্বভূতেষু এই কথা বলা সঙ্গত হতো না। কারণ বৈষম্য থাকলেই রাগ দ্বেষ হয়। ये ভজন্তি তু মাম ভক্তিয়া ময়ি তে তেষু চাপ্যহম। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, অর্থাৎ যাদের সংসারে আসক্তি, অনুরাগ এবং আকর্ষণ নেই, যারা কেবল আমাকেই আপন বলে মনে করেন, কেবল আমারই শরণাগত হন, কেবল আমার প্রসন্নতার জন্যই রাত দিন কাজ করেন, এবং যারা শরীর, ইন্দ্রিয়াদি, মন, বাক্য অর্থাৎ কায় মনোবাক্য দ্বারা আমারই পথে চালিত হন, তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। প্রীতিপূর্বক আমার ভজনাকারীগণ আমাতে অবস্থিত এবং আমি তাদের মধ্যে অবস্থিত। এর তাৎপর্য এই নয় যে যারা ভক্তিহীন জীব এবং আমার নির্দেশের বিরুদ্ধে চলে, তারা আমাতে নেই এবং আমি তাদের মধ্যে নেই। তারা নিজেরাই নিজেদের আমাতে অবস্থিত বলে মনেই করে না। তারা বলে থাকে, আমরা সংসারী জীব, সংসারেই থাকতে হবে। তারা বোঝে না যে শরীর সংসার কখনো একরূপ ও একরস হয়ে থাকে না। তাহলে এই সংসারে শরীরে স্থায়ী রূপে কিভাবে থাকা সম্ভব? এটি যথাযথভাবে উপলব্ধি না করার ফলেই তারা নিজেদের সংসারে, শরীরে স্থিত বলে মনে করে। তাদের থেকে ভিন্ন যারা দিন রাত আমার ভজন স্মরণে ব্যাপৃত থাকেন, ভিতর বাহির উপর নিচ সর্বদেশে সর্বকালে সর্ববস্তুতে, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া ইত্যাদিতে এবং নিজেদের মধ্যেও যারা আমাকেই দর্শন করেন, তারা আমাতে বিশেষভাবে এবং আমি তাদের মধ্যে বিশেষভাবে অবস্থান করি। অন্য ভাবটি হলো যারা আমার সঙ্গে আমি ভগবানের এবং ভগবান আমার এই সম্পর্ক স্থাপন করেন, তাদের আমার সঙ্গে এত ঘনিষ্ঠতা হয় যে আমি এবং তারা অভিন্ন হয়ে যাই। সেই জন্য তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত বলা হয়েছে। তৃতীয় ভাব হলো যে তাদের মধ্যে আমি ভাব থাকে না। কারণ আমি ভাব হলো এক প্রকার পরিচ্ছিন্নতা বা একদেশীয়তা। এটি দূর হওয়ায় তাঁরা আমাতেই অবস্থান করেন। এখন কেউ যদি বলে যে প্রভু, আপনি ভক্তদের মধ্যে বিশেষভাবে প্রকটিত হন আর অন্যের মধ্যে সাধারণভাবে প্রকটিত হন, আপনার এই বৈষম্য কেন? এর উত্তরে ভগবান জানাচ্ছেন, ভাই, আমার এই বৈষম্য ভক্তদের জন্যই হয়ে থাকে। যদি কেউ আমার ভজনা করে, আমার পরায়ণ হয়, আমার শরণাগত হয়, আর আমি তাকে বিশেষভাবে প্রেম না করি, তাহলে সেটিই হবে আমার বৈষম্য। কারণ ভজনাকারী এবং ভজন বিমুখ ব্যক্তিদের কাছে আমি যদি সমানভাবে থাকি, তবে সেটা ন্যায় বিচার হয় না, বরং এটি বৈষম্যমূলক কাজ হয়। সেক্ষেত্রে ভক্তদের সাধন ভজনের এবং আমার অনুগামী হওয়ার কোনো মূল্যই থাকে না। এই বৈষম্য যাতে আমাতে না আসে, সেই জন্য যে যেভাবে আমার শরণ নেয়, আমি তাকে সেইভাবে আশ্রয় প্রদান করি। তাই আমার এই বৈষম্য আমার ভক্তদের ভাবগুলি নিয়েই হয়। ये यथा माम प्रपद्यन्ते तांस्तथैव ভজাম্যহম। যেমন কোনো পুত্র ভালো কাজ করলে তাকে সুপুত্র বলা হয়, আর খারাপ কাজ করলে কুপুত্র বলা হয়। তাদের আচরণের জন্যই সুপুত্র কুপুত্র বিভেদ হয়ে থাকে। মা বাবার পুত্রভাবে কোনো পার্থক্য হয় না। গাভীর স্তনে পোকা বাস করে, সেগুলি গাভীর দুধ পান না করে রক্ত পান করে। এটি গাভীর বৈষম্য নয়, এই বৈষম্য পোকাদেরই সৃষ্ট। ইলেকট্রিকের সাহায্যে কোথাও বরফ জমে, কোথাও আবার আগুন জ্বলে। এই বৈষম্য ইলেকট্রিকের নয়, এটি যন্ত্র দ্বারা সৃষ্ট। তেমনি যারা ভগবানে অবস্থান করেও ভগবানকে মানে না, তাঁর ভজনা করে না, এই বৈষম্য তাদেরই সৃষ্টি, ভগবানের নয়। যেমন কাঠের টুকরো, কাঁচের টুকরো এবং আতশ কাঁচের মধ্যে
সূর্যের কোনো বৈষম্য থাকে না, কিন্তু সূর্যের আলোতে রাখলে কাঠের টুকরো সূর্য রশ্মি অবরোধ করে, কাঁচের টুকরো তা করে না। এবং আতস কাঁচ সূর্যের কিরণ এক স্থানে কেন্দ্রীভূত করে অগ্নি প্রকটিত করে। তাৎপর্য হলো এই যে এই বৈষম্য পদার্থগুলিরই সৃষ্ট, সূর্যের নয়। সূর্যের কিরণ সর্বত্রই সমানভাবে পড়ে। সেই পদার্থগুলি সূর্যের কিরণকে যেভাবে গ্রহণ করে, সূর্য কিরণ সেরূপই তার মধ্যে প্রকটিত হয়। তেমনি ভগবান সমস্ত প্রাণীতেই সমানভাবে ব্যাপক ও পরিপূর্ণ। কিন্তু যে প্রাণী ভগবানের শরণাগত হয়, ভগবানের এবং ভগবানের কৃপার তার মধ্যে বিশেষভাবে প্রাকাট্য হয়, তার ভগবানে যত বেশি প্রিয় ভাব হয়, ভগবানেরও তার প্রতি ততটাই প্রিয় ভাব প্রাকট্য হয়। সে স্বয়ং নিজেকে ভগবানে সমর্পণ করে বলে ভগবানও স্বয়ং নিজেকে তার মধ্যে বিলিয়ে দেন। এই রূপ ভক্তদের ভাব অনুসারেই ভগবানের বিশেষ কৃপা প্রিয়তা প্রকটিত হয়। তাৎপর্য হলো এই যে মানুষ সাংসারিক অনুরাগ বশতই নিজেকে সংসারের বলে মনে করে। যখন সে প্রেমপূর্বক ভগবানের ভজনা করতে থাকে, তখন তার সাংসারিক অনুরাগ দূর হয় এবং সে নিজেকে ভগবানের বলে মেনে নেয়। ভগবানও তার মধ্যে প্রকাশিত হন। ভগবানের দৃষ্টিতে সে প্রকৃতপক্ষে ভগবানেরই ছিল এবং ভগবানও তার। শুধু আসক্তির জন্যই সে নিজেকে ভগবানের এবং ভগবানকে নিজের বলে মানতে পারেনি। ভগবান এখানে ইয়ে ভজন্তি পদটিতে ইয়ে সর্বনাম ব্যবহার করেছেন। তার তাৎপর্য হলো এই যে মানুষ যে কোনো দেশের হোক, যে কোনো বেশের হোক, যে কোনো অবস্থার হোক, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো বর্ণের, যে কোনো আশ্রমের বা যেমনই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, সে যদি ভক্তি সহকারে আমার ভজনা করে, তাহলে সে আমাতে অবস্থান করে এবং আমি তাতে অবস্থান করি। ভগবান যদি এখানে নির্দিষ্ট কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়, জাতি ইত্যাদি নিয়ে বলতেন, তাহলে ভগবানের বৈষম্য ও পক্ষপাত প্রমাণ হতো। কিন্তু ভগবান ইয়ে পদের দ্বারা সকলকেই তার ভজনা করার এবং আমি ভগবানে অবস্থিত এবং ভগবান আমাতে অবস্থিত এই কথাটি অনুভব করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পরিশিষ্ট ভাব, জীব ভগবানকে তার ক্রিয়াসমূহ অর্পণ করুক বা না করুক, তাতে ভগবানের কিছু যায় আসে না। তিনি সর্বদা একইভাবে বিরাজ করেন। বর্ণ, আশ্রম, জাতি, কর্ম, যোগ্যতা ইত্যাদি কোনো কিছুরই ভগবানের ওপর কোনো প্রভাব পড়ে না। সুতরাং প্রত্যেক বর্ণ, আশ্রম, জাতি ইত্যাদির মানুষই তাঁর শরণাগত হতে সক্ষম, তাঁর ভক্ত হতে পারেন এবং তাঁকে লাভ করতে পারেন। ভগবানের দৃষ্টিতে ভগবান ব্যতীত অন্য আর কেউ নেই। সুতরাং অন্য কে আর তাঁর দেশ্য বা ভক্ত হবেন? জীবই শুভাশুভ কর্মের এবং কর্মফলের দ্বারা রাগ দেশ বশত সংসারে আবদ্ধ হয়, আবার রাগ দেশ পরিত্যাগ করে মুক্ত হতে পারে। তাই বন্ধন ও মুক্তি জীবেরই হয়, ভগবানের নয়। আজকে আমরা মূল কথাটি কি শিখলাম? জীবই বৈষম্য করে, ভগবান নয়। ভগবান একইভাবে বিরাজমান।